আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার মায়ার নবী যে আল্লাহ যে নবীর আশিক, ওহুদের পাহাড়কে যদি আল্লাহর নবী বলতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন। কিন্তু নবী বলে না না, ও আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর করাইও। আল্লাহর নবী কয়, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, যদি ঈমান নিয়ে কিয়ামতে দাঁড়াইতে পারো, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। ও আমার যুবক, একটু যদি পা দুইটা ধরলে তুমি বলো আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আমি তোমার নিচে নাই না পাও ধরতে রাজি, তারপরও একটু বলবো বাবা ফিরিয়া আসো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কত পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কতদিন তুমি দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কতদিন তোমার মোবাইলে গুনাহ করলে মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও বলিও তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। চোখের সামনে যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু চিন্তা ভাবনা করে কোরআন হাদিস পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো এই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহরে ভুলেন নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীরে বুঝাইতেন, নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আর যদি ঘরে আসার পরে স্বামীর জন্য দোয়া করিয়া বলতেন, স্বামী না খাইয়া থাকলেও আসি, বাবার আদর সারিয়া তোমার সংসারে আসছি, আমার জীবনের দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি আম্মা জানেরা বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। ও আমার বাবারা, ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও মা, এখনো তওবা করেন, আপনার মতো কত নারী পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জানি না ওমরের মতো কে তওবার দরজায় ফিরবে, জানা নাই।
আল্লাহর কাছে মনে মনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওরে দুনিয়ার সবাই আমারে কত সম্মান করে, অথচ আমি তাকায় দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে মাওলা রেডি হয়ে গেলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো।